তোমাদের সাথে আমি অনেক দিন কম্পিউটার নিয়ে কথা বলতে বলতে ফাইনালি আমি আমার ড্রিম পিসিটাকে বানায় ফেলতে পারছি। এবং তোমাদের মধ্যে অনেকেই চাইতেছো যে আমার স্টোরিটা আমি তোমাদেরকে বলি। আমার মেইন চ্যানেলের মধ্যে তোমরা বলে আমাকে পাগল করে দিছো, আমার ডিএম এর মধ্যে তোমরা বলে পাগল করে দিছো, এবং আমার এই চ্যানেলের মধ্যে তো আছেই। তো তোমাদেরকে আমি এন্টায়ার স্টোরিটাকে বলবো। বাই দ্য ওয়ে, ভিডিওটা একটা পার্ট বাই পার্ট করা থাকবে, তোমরা ওইটা যে টাইমের মধ্যে তোমরা চাও স্কিপ করে দেখতে পারো। পিসি বিল্ড করতে যাই আমি শুক্রবারে, আমার ধৈর্য কুলাইতেছিল না, তুমি যত তাড়াতাড়ি চাইতেছি তত তাড়াতাড়ি নিতে চাইতেছিলাম। তো আমি শুক্রবারে ডিসাইড করছি আমি শনিবারে যাব না, যদিও শুক্রবারে অনেক বেশি প্যারা, স্টিল আমি শুক্রবারেই যাব। সো সকাল সকাল উঠলাম, সকাল সকাল উঠে আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিব। বাট শুক্রবারের দিন মেট্রো অফ, সো মিরপুরে যাব কীভাবে? বাসে যাব। ওয়েল, বাস একটা ভালো একটা অপশন, কোনো সমস্যা ছিল না, রোদও ছিল না বলতে গেলে। বাট আমার সাথে আমার ছোট ভাই গেছে, ও একটু 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 নরম সরম মানুষ, সো বাসে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে। আর আম্মু বলছে তাতে কষ্ট করার দরকার নেই, রিক্সাতেই চলে যাও। এবং সারপ্রাইজিংলি রিক্সা ভাড়া ওই দিন কম কম ছিল। আমি উত্তরা থেকে মিরপুর 10-এ গেছি, আচ্ছা বাসে গেলে হয়তো 20 টাকা 30 টাকা নিত, বাট আমি রিক্সা করে মিরপুর থেকে মিরপুর 10-এ গেছি এবং আমার কষ্ট হয়েছে 120 টাকা। লাইক ইন টোটাল আই গেস ঠিকঠাকই আছে, বাট 120 টাকাতে টোটাল জার্নি হয়ে গেছে। আমি আর চাইলে 20 টাকাতে করতে পারতাম, বাট আমার ছোটো বোনের সাথে ছিল, সো করার কিছু ছিল না। সো মানে মিরপুর 10-এ মেট্রো স্টেশনের সামনে নামাই দিয়েছে, এবং ওই জায়গার থেকে পিসিবি স্টোর বেশি দূরে না, সো আমরা হেঁটে হেঁটেই গেলাম। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভ্লগ টক করতে খুব শরম পাই, তোমার আমাকে অনেক প্রেশার দিছে, অনেক জোর দিছে যেন একটু লুকায় লুকায় একটু এমনি করে ফোন উল্টা করে ধরে ধরে যতটুকু করা যায় আমি করছি। বাট পিসিবি স্টোরে গিয়ে আসলে আমার পক্ষে আর ভ্লগ করা, বা ভ্লগ না, এটা কোনো ভ্লগের ক্যাটাগরিতে পড়ে না, মানে ভিডিও করা আমাকে পসিবল হইতেছিল না, কারণ আমার খুব শরম লাগতেছিল। তো আমি ওখানে গেছি, ওখানে গেলাম, ওখানে অলরেডি কয়েকটা কাস্টমার ছিল যারা পিসি বিল্ড করতেছিল। তাদেরকে বললাম যে ভাই আমাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, আমি পিসি বিল্ড করতে আসছি। তো আমাকে তারা বসতে বললো, তো আমি ওখানে বসলাম। অ্যান্ড আমার ছোটো ভাইকে আমি একটা লোভ দেখায় নিয়ে গেছিলাম। আমার ছোটো বেসিক্যালি বাসা থেকে বের হয় না, বাট কম্পিউটারটা যে আমি চাইতেছিলাম যে ওকে বের একটু নিয়ে যাই, একটু ঠিক আছে, ভিন্ন 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 জায়গায় নিয়ে যেতে হয়। সো আমি চাইছিলাম যে একটু সিমুলেটরের মধ্যে গাড়ি চালাবে, ও গাড়ি ফ্যান, বাট সিমুলেটর নষ্ট ছিল ওই দিন, সো আমরা গাড়ি চালাতে পারি নাই স্যাডলি। কোনো সমস্যা নাই, আমরা ওখানে বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম। আমরা ওখানে পৌঁছাইছি অলমোস্ট 11:30টার দিকে, বাট আমার ওয়েট করতে হয়েছে অলমোস্ট 12:40 পর্যন্ত আমার অর্ডার আসতে আসতে, মানে আমার সিরিয়াল আসতে আসতে। সব কিছু ডিল করলাম যে কোন পার্টস নিব কোন পার্টস নিব না। অ্যান্ড এই হিসাবে আসে আমাদের পিসি স্পেক্সটা তো আমাদেরকে এই ফাঁকে বলে দিই। ওকে, আমি আমার পিসি বিল্ডারের যে স্লিপটা আছে আমার টেবিলের মধ্যে পড়া ছিল এতদিন, আমি হোপফুলি গুছায় রাখবো, এবং সে সফট কপি আছে যদিও। ওকে, তো এইখানে তো আমাদেরকে বলি, আমার আমার দেখা কোনো মানেই ছিল না। আমি এই বিল্ড এতবার করছি পিসি বিল্ডারের মধ্যে, মানে কি বলে স্টার টেকা টেকল্যান্ডের, যেমন মুখস্থ হয়ে গেছে, বা স্টিল বলে বলে বলি। আমার প্রসেসর হচ্ছে Ryzen 7 7700, অ্যান্ড এটার দাম আমি দাম সহ বলতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি কবে কিনছি, আমি কিনছি 12ই সেপ্টেম্বরে। আমি ডেট অনুযায়ী প্রাইসগুলো বলতেছি। এটা আমার পড়ছে হচ্ছে 23,800 টাকা। তারপর আমি নিছি হচ্ছে আমার আমার চয়েস ছিল কিংস্টনের এই র্যামটা, স্ক্রিনের মধ্যে দেখতেছো, বাট এটা তাদের কাছে ছিল না। সো তারা আমাকে বলছে কর্সার এটা নিতে, সেম স্পেসিফিকেশানস, তো ওরা কোনো সমস্যা না। আমি স্পেক্সে মানে আমার পারফরমেন্সে ড্রপ খাইতেছি না আমি। তো আমি যেটা কিংস্টনটা পছন্দ করছিলাম সেটা ছিল 14,600 টাকা সামথিং, টেকল্যান্ড বা কোনো জায়গায়। বাট যেহেতু ওদের কাছে ছিল না কিংস্টনেরটা, আমার নিতে হয়েছে কর্সারেরটা। কর্সার ভালো ব্র্যান্ড, সো আমার কোনো প্রবলেম হয় না এই জায়গায়, বাট এটার দাম হচ্ছে 15,500 টাকা। তারপরে আমার এসএসডি আমি যেটা চাইছিলাম সেটাই পাইছি, সেটা হচ্ছে মিফির 1 টেরাবাইটের এসএসডি, যেটা কিনা ডির্যাম আছে। এবং আমি এডিটিং করি ভিডিও, আর এটা আমার কাজ, এডিটিং করা আমার কাজ, এটা আমার জব। সো এটা অফকোর্স আমার দরকার ডির্যামটা। তো মোটা নিয়েছি, এটার দাম স্টারটেক থেকে অনেক কম দামে পাইছি, আর টেকল্যান্ড থেকে 50 টাকা কম দামে পাইছি। যদি আমি জানি না টেকল্যান্ডের ওদের স্টকের মধ্যে আছে কি নাই, কারণ আমি যতবারই যাই ততবারই কোনো পার্সি আমি তার কাছে পাই না, বাট আমি ওই জায়গায় আসতেছি। তো সেটার দাম হচ্ছে 9,200 টাকা। ওকে, তারপর আমি মাদারবোর্ড যেটা আছে গিগাবাইটের, সবচেয়ে চিপেস্ট আই থিঙ্ক গিগাবাইটের এটা AM5 এর মাদারবোর্ড, সেটা হচ্ছে গিগাবাইট B850M D3HP যেটা আছে সেই মাদারবোর্ডটা, এবং এটা একটা ATX মাদারবোর্ড, মাইক্রো ATX মাদারবোর্ড। ওকে, তারপর আমার জিপিইউ ছিল PNY, সরি আমি মাদারবোর্ডের দামটা বলি নাই, মাদারবোর্ডের দামটা হচ্ছে 20,500 টাকা। অ্যান্ড তারপর আমি নিছি হচ্ছে PNY একটা গ্রাফিক্স কার্ড নিছি, সেটা হচ্ছে 5070 OC
ট্রিপল ফ্যান এডিশনে 12 জিবির যে গ্রাফিক্স কার্ড আছে সেটা নিয়েছি। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইও আমার চয়েসেরটা তাদের কাছে ছিল না। সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের একটা 700 ওয়াটের মেবি একটা সিলভার রেটেড একটা পাওয়ার সাপ্লাই পাইছিলাম আমার বাজেটের মধ্যে। আমার বাজেট ছিল 7,000 টাকা, 7,000 টাকার মধ্যে আমি এটা পাইছিলাম, বাট ওটা পিসি বিল্ডার স্টোরের মধ্যে ছিল না। অ্যাপারেন্টলি আমি অনেক জায়গায় খুঁজছি, ওই জায়গাও পাইনি, কারণ এটা সিলভার রেটেড ছিল, তো তাই আমি একটু খোঁজাখুঁজি করছি, বাট অ্যাকচুয়ালি পাইনি। সো আমি ভাবছি এটা হয়তো নাই, আউট অফ স্টক। যদিও টেকল্যান্ডের ওয়েবসাইটে দেখাচ্ছিল এটা ইন স্টকে, বাট উত্তরাতে ঘুরছি, নাই, পাইনি। আইডিপিতে ঘুরলে হয়তো পাইতাম, বাট আমি অত প্যারায় যাই নাই। আমি কর্জারের 550 ওয়াট 750 ওয়াটের যেটা ছিল ওটা নিছি। অফকোর্স এটা 80+ ব্রোঞ্জ রেটিংয়ের, সিলভারেরটা না, বাট ইটস ওকে, কোনো সমস্যা নাই। ও সরি স্যার, আমি তোমাকে পিএসসির দামটা বলি নাই। পিএসসির দাম হচ্ছে 7,500 টাকা। তো এইগুলা পার্টস আমি নিছি হচ্ছে আমাদের পিসি বিল্ডার থেকে। অ্যান্ড তারপরে বাকি থাকে হচ্ছে আমাদের সিপিইউ কুলার আর হচ্ছে আমার কেসিং। এইটা আমি চাইছিলাম পুরাটা পিসি বিল্ডারের কাছ থেকে নিব, কারণ তারা নতুন একটা জিনিস স্টার্ট করছে এবং আমার মনে হয় বেশ ভালো। তাদের দোকানে আমি গেছিলাম, খুব ইউনিক একটা স্টোর, আমার খুব পছন্দ হয়েছে, সব কিছু আমার ভালো লাগে। বাট কেসিংটা আমি পাই না। এখন কেসিংটা না আমার একটু কিছু কমপ্লেন আছে। কমপ্লেনটা হচ্ছে যে আমি তাদের স্টোরে গেছিলাম, আমি ভাবছিলাম আচ্ছা অনলাইনে তাদের সাথে আমি অনেক কথা বলছি, ঠিক আছে, কেসিং নিয়ে অনেক কথা হয়েছে আমার তাদের সাথে। তো কেসিং তাদের কাছে আমি অনলাইনের মধ্যে পাই না। আমি ভাবছি আচ্ছা অনলাইনে নাই, হয়তো অফলাইন তাদের স্টোরের মধ্যে গেলে ভালো ভালো ডিল পাবো। তো আমি ওখানে তাদের স্টোরে গেলাম, বাট অ্যাকচুয়ালি ওখানে আমি কোনো ভালো কেসিং পাইনি। ভালো কেসিং বলতে এই না যে তারা যে কেসিংগুলো আনছে এগুলো খারাপ বা সামথিং, এমন কিছু না। আমি চাইতেছিলাম আমি একটা এটিএক্স বিল্ড করব। হ্যাঁ বলবা রাফি তুমি এটিএক্স কেন বিল্ড করবা, তোমার মাদারবোর্ড তো মাইক্রো এটিএক্স, তুমি এটিএক্সই বিল্ড করতে পারো, এটিএক্স কেসই তো নিতে পারো, এটা সমস্যা কি? এটা তো সমস্যা হইতেছে আমি যে মাদারবোর্ডটা নিয়েছি এটাতে 4টা স্লট আছে র্যামের। এবং আমার কয়েক মাস আগে আমি আমার কাজিনের জন্য একটা পিসি বিল্ড করছিলাম। কয়েক মাস না, 1 মাসও মনে হয়নি, 1 মাসও হয়নি, আমি আমার কাজিনের জন্য একটা পিসি বিল্ড করছিলাম, আমার চাচাতো ভাইয়ের জন্য। এবং তার বাজেট অনেক টাইট ছিল। সো টাইট বাজেটের মধ্যে আসলে এটিএক্স ছিল না। এবং আমি অনেক ভিডিও দেখছি সেম বাজেটে সেম স্পেক্স নিয়ে, সবাই দেখছি এটিএক্স কেসের মধ্যে বিল্ড করতেছিল। আর আমার কাজিনেরটা বিল্ড করার পরে যেটা আমি দেখলাম যে সাইডে যে 2টা ফ্যান থাকে না কেসিংয়ে, সেই 2টা ফ্যান কাটা পড়ে যেতেছে মাদারবোর্ডের কারণে। মানে মাদারবোর্ড একটু ওয়াইড হয়, 4 স্লটের র্যাম, মানে চার স্লটওয়ালা মাদারবোর্ড নিলে মাদারবোর্ড একটু বেশি ওয়াইড হয়, যার কারণে কেসিংয়ে সেই ফ্যানগুলো ঢাকা পড়ে যাইতেছে এবং এটা খারাপ দেখা যায়। এখন আমার কাজিনের বেলায় কিছু করা যায় নাই, কারণ বাজেট খুবই টাইট ছিল। বাট আমার বেলায় আমার কথা ছিল লাইফের মধ্যে এরকম ভালো পিসি আমি একবারই নিব, আমি 2 দিন পর পরই এই কেসিং পাল্টাবো, র্যাম পাল্টাবো, এবং র্যাম কিনবো বা র্যাম পাল্টাবো বা মাদারবোর্ড পাল্টাবো, এমন তার পসিবল না, তাই না? আমি নিব একবার একটা ভালো দেখেই নিই। তারা আমাকে কয়েকটা অপশন দেখাইলো এইটিএক্স কেসের, অ্যান্ড আমার এইটিএক্স কেসের বাজেট ছিল 7,000 টাকা। কেসিংয়ের বাজেট ছিল 7,000 টাকা। আমি 7,000 টাকার বেশি যেতে চাইতেছিলাম না। তো তারা আমাকে একটা কেসিং দেখাইলো এইটিএক্স, যেটা বাজেটের মধ্যে হয়, সেটা ট্রেডিশনাল কেসিং ছিল। আমার কোনো সমস্যা নেই ট্রেডিশনাল কেসিং দিয়ে। বাট আমার ছোটো ভাই যে আছে সে বলছে যে না আমি ফিশ ট্যাঙ্কি নিব। মানে যদিও পিসি আমার, বাট আমার ছোটো ভাই নিয়ে গেছে, তার একটা প্রেফারেন্স ছিল, ইচ্ছা ছিল, শখ ছিল যে কি বলে এই ফিশ ট্যাঙ্ক কেসিং থাকবে, সে আমার পিসিতে গেম খেলবে। অবভিয়াসলি আমার পিসিতে সে গেম খেলে GTA 5 বা যেসব গেমগুলো সে খেলতে চায় খেলে, কোনো সমস্যা নেই। সো এর জন্য আচ্ছা ঠিক আছে, তো বললো তাহলে ট্রেডিশনাল কেস নিব না, ফিশ ট্যাঙ্কি নিব। আর আমার ফিশ ট্যাঙ্কি পছন্দ, আমারও ফিশ ট্যাঙ্ক, আমার কোনো প্রেফারেন্স নাই কেসিংয়ের ক্ষেত্রে। ভালো কুলিং সিস্টেম ভালো দেখা গেলেই হয়েছে, আমার কোনো প্রবলেম নাই। বাট আমার ছোটো ভাই বলছে ফিশ ট্যাঙ্ক লাগবে, সো ফিশ ট্যাঙ্ক এখন একটা ফিল্টারের মধ্যে পড়ে গেছে। এখন যেগুলো বাজেটের মধ্যে হয় সেগুলো ট্রেডিশনাল কেস, আর যেগুলো বাজেটের বাইরে হয় ওইগুলো ফিশ ট্যাঙ্ক, বাট ওগুলোর দাম অনেক বেশি। অ্যান্টেকের একটা কেস দেখেছিল আমার খুব ভালো লাগছিল, পাশে একটু কাঠের একটা এক্সেন্ট আছে, বাট সেটার দাম 10,000 টাকা নাকি কত টাকা ছিল জানি, আমার বাজেটের বাইরে ছিল। সো তাদেরকে বললাম যে আচ্ছা তাহলে এটা পসিবল হচ্ছে না, তাহলে আমি এই মিরপুর 10-এই তো ছিলাম, আগারগাঁও থেকে আমি তাহলে আইডিবি ভবন থেকে একটা কেস নিয়ে আসি। তো কেস আমি নেওয়ার জন্য আইডিবি ভবনে গেলাম। আর এখন কথা হইতেছে একটা সিপিইউ কুলার লাগবে। কারণ তাদের কাছে সিপিইউ কুলার যেগুলো ছিল সেগুলো আমার পছন্দ হইতেছিল না। এমন না যে খারাপ না, তারা কম্পিউটার আমার থেকে ভালো বুঝে, বাট আমার পছন্দ হইতেছিল না, আমার ডিজাইন ভালো লাগতেছিল না। সো আমি যে পিসি সিপিইউ কুলার যেটা আছে সেটা আমি উত্তরা থেকেই নিয়েছিলাম, মানে বৃহস্পতিবার দিন রাতে নিয়েছিলাম। প্রেফারেন্স বেসিক্যালি 2টা পছন্দ ছিল, একটা ছিল ডিপ কুলের AK400
জিরো ডার্ক প্লাস, খুবই খুবই সুন্দর একটা সিপিইউ কুলার। ওটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট ওইটা আমি উত্তরাতে স্টকে পাই নাই, হয়তো মিরপুরে গেলাম বা আগারগাঁওতে গেলে হয়তো পাইতাম। বাট আমার প্রেফারেন্স, আমার কাছে আর্টিক ফ্রিজারটাও ছিল, দুইটাই আমার প্রেফারেন্সে ছিল, যেটা পাই আমি সেটাই নিব। যেহেতু আমি ওই ডিপ কুলারটা পাইনি, তো আমার আর্টিকেটটা নিতে হয়েছে, এবং আর্টিকেটটা আমি দেখছি এটা 1-2 ডিগ্রি টেম্পারেচার আরও ভালো কুল করতে পারে ডিপ কুলার তুলনায়। 1-2 ডিগ্রি আহামরি আপ ডাউন না, বাট স্টিল এটা বেটার। সো আমি এটাই নিয়েছি, এবং এটা আমার চয়েসের মধ্যে ছিল এবং দেখতেও খুব সুন্দর। সো আমি এটাই নিয়েছি। 8 জিবি, আমি নন 8 জিবি ভার্সনটা খুঁজতেছিলাম, আমার 8 জিবি পছন্দ না, স্পেশালি সিপিইউ কুলারের মধ্যে, বাট কিছু করার ছিল না, স্টকে ছিল না। সো আমার এটাই নিতে হয়েছে, এবং এটার দাম হচ্ছে 4,300 টাকা নিছে। এটা আমি রায়ান্স কম্পিউটার থেকে নিছি। রায়ান্স আমার পছন্দ না, তাদের সাথে আমার অনেক ঝামেলা হয়েছে পাস্টের মধ্যে, বাট তাদের কাছ থেকে আমরা নিতে হয়েছে, কারণ আমি অন্যান্য টেকল্যান্ডের ওদের ওয়েবসাইটে থাকা সত্ত্বেও আমি তাদের উত্তরা ব্রাঞ্চের মধ্যে পাই নাই। স্টার ট্যাগের মধ্যে তো এরই নাই, এরই নেই, খুঁজেই পাই নাই, তো এটা আউট অফ স্টক ছিল। সো আমি এটা নিছি হচ্ছে রায়ান্স কম্পিউটার থেকে। তো এইগুলা ছিল আমার ফুল পিসি। এখন আমি তো আমাদেরকে কেসিংয়ের কথাটা বলবো। কেসিংটা নেওয়ার জন্য আমি গেছিলাম হচ্ছে আগারগাঁও আইডিবি কম্পিউটার সিটির মধ্যে, যেটাই হোক। ওখানে গিয়ে আমার ফেরদৌস ভাইকে আমি কল দিলাম, অ্যানিমে ব্রোস বাংলা, তোমরা যাকে তাকে হয়তো চিনো। তাকে কল দেওয়ার পরে ভাইয়ের বললাম যে ভাই আমি মিরপুরে আছি, আপনি আইসা পড়েন। ভাই আমার বললাম খাওয়া দাওয়া করেন, বলছে আসেন, আমার ট্রিট। তো পরে ভাই আসলো, আসতে বেশ ভালো টাইম লাগছিলো। তো ভাই আসার পর্যন্ত আমরা একটু মার্কেট এমনি ঘুরতেছিলাম। আমি কোনোদিন আইডিবি এই জায়গায় আসি নাই, একলা আসি নাই, সো একটু ঘুরতেছিলাম আমার ভাইয়ের সাথে। তারপরে আমাদের ফেরদৌস ভাই আসলো। ফেরদৌস ভাই আসার সময় মেট্রো রেলও খুলে গেছে, তো আমাদের একটু সুবিধা হইলো। ওখান থেকে আমরা কেস নিলাম। আমি কেস নিয়েছি হচ্ছে মোনার্কের কেস নিয়েছি একটা, ইয়াস মোনার্কের গেমার X9 নাকি X10 ছিল। তো আমরা স্ক্রিনে দেখতে পারতেছি আমি কোনটা নিয়েছি, বাট একটা ATX কেস ছিল। এটা আমার বাজেটের বেশ কমই পাওয়া যেতেছিল। আর এটা হচ্ছে 9টা ফ্যান নিয়ে আসে, সেটা আমার কাছে খুব ইমপ্রেসিভ লাগছে ভাই। 9টা ফ্যান, আমি বলবো পিসি বিল্ডার বাংলাদেশ যদি একটা এই আম, যদি একটা ATX কেস নিয়েই আসতে হয়, এই কেসটা আনতে পারেন, আমার মনে হয় এটা ভালো সেল হবে। কারণ এটা কম বাজেটের মধ্যে, দেখতেও বেশ সিম্পল, আহামরি কিছু না, দেখতেও বেশ সিম্পল, বাট 9টা ফ্যান দিতেছে। আমি জানি না 9টা ফ্যানের স্পিড কীরকম, উড়াদুরা বাতাস নাকি অনেক হালকা বাতাস, সেটা আমি জানি না, বাট 9টা ফ্যান দিতেছে, এবং ফ্যানগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগতেছে, মানে দেখে ভালো মনে হইতেছে। অ্যান্ড আমি এটা নিছি, কেসটা নিছি। আমার কেসটা পার্সোনালি পছন্দ ছিল, এবং পছন্দ হওয়ার আরেকটা রিজন আছে। আমি আমার পিসিকে, আমার এত পছন্দের পিসি, আমি পিসি খুব ভালোবাসি, ঠিক আছে, দেখে হয়তো মনে হয় না, বাট আমি কম্পিউটার খুব বেশি ভালোবাসি। আমি জানি না এই কেস কোম্পানিগুলোর কী সমস্যা, ভালো ব্র্যান্ডের হোক বা যেই ব্র্যান্ডেরই হোক, বাজারের মধ্যে 10,000 টাকা বাজারের নিচে আমি যতগুলো কেস দেখছি, মোস্ট অফ মানে বেশিরভাগ কেস যেগুলো আমার পছন্দ হয়েছিল, সবগুলারই এই যে পাওয়ার অন পাওয়ার অফ, রিস্টার্ট বাটন, তারপর হচ্ছে এই কি RGB কন্ট্রোলের যে বাটন আছে, তারপর হচ্ছে USB যে পোর্টগুলো আছে, এই সবগুলা কম্পিউটারের উপরে থাকে। আমি বললাম হোয়াট দ্য হেল, কেসিংয়ের উপরে দেওয়া মানে কি আমার। আচ্ছা দেখো, আমি তোমাকে একটা কমন সেন্স জিনিস বলি, ঠিক আছে, আমি জায়গায় বসছি এখন, হ্যাঁ আমার সেট আপ অনুযায়ী, আমি টেবিল এখনও কিনি নেই, আমার সেট আপ অনুযায়ী আমার যে কেসিং যেটা আছে সেটা উপরে। বাট নর্মালি ভাবলাম যে ঠিক আছে এটা সমানই থাকবে, সমান থাকলেও ভাই উপরে তো ইনকনভিনিয়েন্ট না, আমার হাত এমনি করে নিয়ে যা অন করতে হবে, এটা খুবই ইনকনভিনিয়েন্ট একটা ওয়ে। তো আমার কী করতে হয়েছে, মানে মানে আমি চাইতেছিলাম এমন একটা কেস খোঁজা যেটা বাটন কিনা সাইডে থাকবে, এবং এই কেসটা আমার জন্য একদম পারফেক্ট হয়েছে। আমার বাজেটের মধ্যে হয়েছে। 2, এটা ATX ছিল। 3, ফ্যানের কোনো অভাব নাই, যদিও ফ্যানের কোয়ালিটি আমি জানি না বাতাস ভালো নাকি খারাপ, বাট ফ্যানের কোনো অভাব নাই। 4, এটা একটা ARGB কেস, যাতে আমি ফ্যানের কালারগুলো যাতে একটু কন্ট্রোল করতে পারি, চটপটে দোকান যাতে না হয়। 5 নাম্বার হইতেছে ট্র্যাডিশনাল কেস, যেটা আমার ছোটো ভাইয়ের প্রেফারেন্স ছিল। আর 6 নাম্বার হইতেছে এটার যে পোর্টসগুলো আছে, যে বাটনসগুলো আছে, সেগুলো সাইডে, সো আমার ওই উপরে দাঁড়ায় অন অফ করতে হয় না, আমি জাস্ট এখানে পাশে বসে আছি, পাশে থেকে জাস্ট অন অফ করতে পারবো, কনভিনিয়েন্ট। তো এই কেসটা আমার মনে হয় বেশ ভালো একটা কেস, অলরাউন্ডার একটা কেস পেয়ে গেছি। অ্যান্ড এই কেস নেওয়ার কারণে একটা প্রবলেম হয়েছে, আমি কেসের দোষ না, বাট একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আমি তোমাদেরকে পরে যাই বলতেছি। তো কেসগুলো নিলাম, এবং কেসগুলো নিতে নিতেই সব কাজ করতে করতে, ঠিক আছে, আইডিবি ভবনে যাওয়া, প্রচুর জ্যাম ছিল অবভিয়াসলি, মানে মেট্রো অফ ছিল, সো পুরোপুরি সবাই রাস্তার মধ্যে নেমে গেছে। তো ওখানে যেহেতু আমার বেশ টাইম লাগছে, আসতেও তো টাইম লাগবেই, বাট আস্তে আস্তে দেখলাম লাঞ্চ টাইম হয়ে গেছিলো, 3টার মতন বাজে। সো তখন আমরা ভাবলাম, ফেরদৌস আমার সাথে ছিল, তো আমাদের অন্তর ভাইকে কল দিলাম, সেও একটা ইউটিউবার। অন্তর ভাইকে কল দিয়ে বললাম, মানে তারা দুজনই মিরপুরের লোকাল, সো তাদেরকে কল দিছি। তাদেরকে কল দেওয়ার পরে ভাবলাম যে আসেন আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করি।
সো আমরা চলে গেলাম কাচ্চি ভাইতে মনে হয় নাই কোথায় জানি গেলাম, কাচ্চি ভাইতে মনে হয় গেছে। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম কেসিং সহ, কেস আমি এখন পিসি বিল্ডার স্টোরে নিয়ে যাইনি। তো খাওয়া দাওয়া করে আমরা গেলাম হচ্ছে পিসিবি স্টোরের মধ্যে। অ্যান্ড এইখানে আমি ফেরদৌস ভাইকে বলছিলাম, ফেরদৌস ভাইকে বল তুমি ভিডিও করবা না, তুমি না লাইভ স্ট্রিম করার কথা ছিল। আমি বললাম যে আসলে আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল কিন্তু তার কোচিংয়ের পরীক্ষা পড়ে গেছে, সো আসতে পারবে না, যার কারণে আমি লাইভ স্ট্রিম করতে পারলাম না। অ্যান্ড আমার তো ব্লগ টাইপে করতে খুব শরম লাগে। সো এটা বলার সঙ্গে সঙ্গে ফেরদৌস ভাই নিজেই দেখে আমার ক্যামেরাম্যান হয়ে গেল। ফেরদৌস ভাই যখনই সুযোগ পাইছে তখনই ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করছে। সো তারপরে এইসব ভিডিও তো আমরা দেখতে পারলাম, মেট্রো রেলে যে গেলাম এলে সব ভিডিও ফেরদৌস ভাই করছিল। তারপরে আমরা গেলাম হচ্ছে পিসিবি স্টোরে, এবং পিসিবি স্টোরে গিয়ে আমাদের পিসি বাই ফাইনালি বিল্ড হইতেছে। আমি সব হাইপড আপ। সো তারপরে ওই টাইমের মধ্যে কয়েকটা পিসি ফাঁকা হয়ে গেল। সো আমাদের অন্তর ভাই গেমিংয়ের মধ্যে বসে গেছে, কয়েকটা গেম খেলা শুরু করছে, আনচার্টেড, তারপরে সুশিমা সব খেলা শুরু করলো। অ্যান্ড ওইদিকে আমার পিসি বিল্ড হইতেছিল এবং আমরা স্টোরের মধ্যে একটু ঘুরলাম, একটু মানে কথাবার্তা বললাম। আমি তো শুরু থেকে তো একলা ছিলাম, অকওয়ার্ড লাগতেছিল, বাট এখন দুজন পরিচিত মানুষ আছে, সো একটু ইউজ টু হয়ে গেছি। সো কথাবার্তা বললাম, এর মধ্যে আমি তাদের ওয়াশরুমে গেছিলাম। বাই দ্য ওয়ে সে মার্কেটের ওয়াশরুম ভাই, ভাই কই আসলাম, এই যে ওয়াশরুম, মার্কেটের ওয়াশরুম হইতেছে বেসিক্যালি মনে হয় ব্যাকরুম সম্বন্ধে ঢুকে গেছি। আশেপাশে কিচ্ছু নাই, একদম চুপচাপ উপরতলায় আর কি, পিসি বিল্ডার যে স্টোর আছে তার উপরতলায় হচ্ছে তাদের ওয়াশরুম, পুরাই ফাঁকা, কোনো কিছু নাই, দেখে মনে হয় ব্যাকরুম সাইডে পড়ছি। অ্যান্ড ওই জায়গায় যে বাথরুমে কাজ সারতে হয়েছে, তারপর আসছি। পানি খাওয়ার ফ্রি ব্যবস্থা ছিল, উইচ ইজ গুড, কারণ এই জ্যাবের মধ্যে এই মিরপুরে দৌড়াদৌড়ি করার মধ্যে আমার গলা শুকায় কাঠ হয়ে গেছিলো, এবং পানির জন্য টাকা পে করা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না, যদিও এটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল পানি হওয়ার কথা, মানে লিকুইড হওয়ার কথা, স্টিল পানি খাওয়া ফ্রি ব্যবস্থা ছিল। তো আমি কয়েক গ্লাস ফ্রি পানি খাইছি, ফিল্টার ভালো ছিল, সো ফিল্টারে পানি খাইছি। থ্যাংক ইউ পিসিবি স্টোর, পিসি বিল্ডার স্টোর বা পিসিবি স্টোর। সো তারপরে পিসি বিল্ড হইলো, এবং পিসি বিল্ড হওয়ার সময় না অনেক অনেক রকমের ভিডিও করতেছিলাম আমরা। তো যে প্রবলেমের মধ্যে পড়ছিলাম সেটা হচ্ছে আমার কেস। এখন তাদের তো নিজস্ব কয়েকটা কেস আছে, বেশিরভাগইগুলো ফার্স্ট প্লেয়ারের, কারণ আমি জানি তাদের সাথে ফার্স্ট প্লেয়ার একটা ভালো কানেকশন আছে। সো তাদের যে বিল্ডারগুলো ছিল সেই বিল্ডাররা বা তারা ইউজ টু হয়ে গেছিলো তাদের ওই লিমিটেড সিলেকশন অফ কেসিংয়ের কারণে, যার কারণে মানে আমি খারাপ হইতে বলতেছি না, এটাই স্বাভাবিক হওয়ার কথা, যে কেসটা তাদের কাছে আসলে তো অবভিয়াসলি ওরা এক্সপার্ট থাকবে কোন জায়গাতে কীভাবে কেবল ম্যানেজমেন্ট নিয়ে গেলে বেস্ট হয়, বা তাদের একটা রাউট মুখস্থ হয়ে গেছে যে এভাবে করলে সবচেয়ে ভালো উপায় হবে। বাট আমার কেসটা যদি তাদের স্টকের মধ্যে মানে তাদের কাছ থেকে নিয়ে নিই, বাইরে থেকে নিয়ে আসছি, সো তারা আসলে ইউজ টু ছিল না। সো এর জন্য কেবল ম্যানেজমেন্ট তারাও অ্যাকচুয়ালি অত বেশি প্রাউড না। আমাকে বলতেছিল যে ভাই আমি আমার কি বলে আমি কেবল ম্যানেজমেন্ট আমি মন মতন করতে পারলাম না। বাট যেহেতু সব কিছু অন্ধকার অন্ধকার, কেসিংটা অন্ধকার অন্ধকারই, কেবল ঠিক আছে সামন দিক দিয়ে অত বেশি বদারিং মনে হয় না। আমি তো আমাদেরকে ফুটেজে দেখাই দেবনি বা ছবিতে দেখাই দেবনি যে কেবল ম্যানেজমেন্ট কীরকম হয়েছে। পিছনের কেবল ম্যানেজমেন্ট তারা যেরকম করে দিয়েছিল ওরকম আর নাই। পিছনেও যে আহামরি খুব সুন্দর হয়েছিল ওরকম কিছু না, কারণ তার খুবই টান টান পড়ে গেছিলো, সিপিইউ কুলারের তার, তারপর হচ্ছে যে আমাদের কেসিংয়ের যে ফ্যানের তারগুলো আছে সেগুলো টান টান পড়ে গেছিলো, সো ভালো করে সাজাতে পারে নাই। বাট যেমনি হোক ভালো করেই ম্যানেজ করে দিয়েছিলো। বাট আমি বাসায় এসে আমার ল্যাপটপের হার্ড ড্রাইভ আমি কম্পিউটারের মধ্যে লাগাইছি, সো ওই যে কেবল ম্যানেজমেন্ট করে দিয়েছিলো ওটা এখন আগের মতন নাই, কারণ আমি একটু খোলাখাটি করে একটু কাজ করছি। সো যাই হোক, ফাইনালি আমার পিসি বিল্ড হইলো। ওখানে পিসি বিল্ড হওয়ার পরে আমাকে ভাই কি বলে অন্তর ভাই আর ফেরদৌস অনেক হেল্প করছে সবের মধ্যে। মানে পিসির ওজন অনেক বেশি, ATX বিল, তার মধ্যে গ্রাফিক্স কার্ড অনেক বড়, অনেক ওজন হয়ে গেছিলো, ঠিক আছে। আমার একলা এত দূর নিয়ে যাওয়া সম্ভব ছিল না, মানে কারণ পিসি বিল্ডারের স্টোরের সামনে তো পুকুর আছে, লেজিট পুকুর, রাস্তার অবস্থা এত খারাপ। সো আমি উবার ডাক দিয়েছিলাম, আমি রিস্ক নেই যে এত রাতের বেলায় আমি উত্তরাতে আসবো, কারণ আমি যদি মেট্রো রেল দিয়ে আসি আমার নামাই দেবে দিয়াবাড়ির মধ্যে। দিয়াবাড়ির থেকে আমি দিয়াবাড়ির মধ্যে যে পরিমাণে চিন্তায় মিন্তায় হয়, ভালো টাইমেই চিন্তায় হইতো, এখন তো আরও খারাপ অবস্থা, এখন তো আরও চিন্তা হবেই। সো আমি রিস্ক নেই। আমি একটা 500 টাকার উবারের জন্য আমার এই কি বলে প্রায় অলমোস্ট 1.5 লাখ টাকার কম্পিউটারকে আমি হারাইতে চাইনি। সো আমি উবারে গেছি, কিন্তু উবারওয়ালা ভাই রাস্তা ভাঙ্গা দেখে উবারওয়ালা দিকে আসবে না, উইচ ইজ ভ্যালিড পয়েন্ট। আমাকে বলছে ভাই আপনার একটু কষ্ট করে রাস্তা একটু পার করে ওই দিকে যান। এখন এই ভারী কেস নিয়ে যাওয়া অলমোস্ট কিছুটা ইম্পসিবলের মতন ছিল, কারণ ওজন কত হবে, 17-18 কেজির মতন হবে, বাট ধরা একটু কঠিন আসছিল। তো আমাকে এই টাইমের মধ্যে ফেরদৌস ভাই অন্তর ভাই আমাকে হেল্প করছে। আমার ছোটো ভাইয়ের আমি খালি ফাঁকা বক্সগুলোকে তুলাই নিয়ে আসছি, ও দেখে মনে ভাই
দুগলা পাতলা মানুষ কতই বা স্ট্রং হবে। সো ফাইনালি আমি বাসার মধ্যে নিয়ে আসলাম, বাসার মধ্যে নিয়ে এসে আমি পিসিটাকে অ্যাসেম্বল করছি, মানে যেমনি করা যায় আমি করছি। অ্যান্ড দিস ইজ দ্য ভিডিও। আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো আমি পুরাটা কেমনি কী সেট আপ করছি না করছি। অ্যান্ড আমি আর কিছু অবভিয়াসলি আমি কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়েছি। এক্সট্রা জিনিসগুলোর মধ্যে আমি পুরা পিসি বিল্ডারে আমার মানে পিসি বিল্ড করতে যতটুকু টাকা লাগছে আমি তোমাদেরকে ততটুকু বলতেছি। এই আমার আগে তো আমি প্রাইসগুলো বলছি তাই না, ওগুলো তুমি অবভিয়াসলি স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছো। এটার মধ্যে গ্রাফিক্স কার্ডের দাম, এটা তুমি যদি বাংলাদেশ থেকে নাও তোমার পড়বে হচ্ছে 91,500, আমার কাছে মানে 91,000 পড়বে। হ্যাঁ, আমাকে পিসি বিল্ডার বলছিল 91,000 পড়বে। সো তোমার যদি গ্রাফিক্স কার্ড বাংলাদেশ থেকে নাও 91,000 পড়বে। তারপর আমি এক্সট্রা একটা নিচ্ছি হচ্ছে একটা কন্ট্রোলার নিছি, এটার দাম পড়ছে আমার 3,100 টাকার মতন পড়ছে। কন্ট্রোলারটা বেশ ভালো দেখতে, খুব সুন্দর, ফিচার বেশ ভালো ভালো আছে এবং আমি গাড়ির গেম বেশি খেলি। সো গাড়ির গেমের জন্য এটা বেশ ভালো একটা কন্ট্রোলার, হল এফেক্ট বা কী জানি বলে ওই সব আছে। আমার একটা গেমার ফ্রেন্ড আছে, আমাকে বলছে কোনটা ভালো হবে গাড়ির গেমের জন্য, এটা রিকমেন্ড করছে, আমি এটা কিনছি, বেশি টিভিও দেখিনি। এটার দাম হচ্ছে 3,100 টাকা নিছে। আমি একটা ইউপিএস নিছি, ইউপিএসটা আমি ইউপিএস আর এটা একসাথে নিছি, ঠিক আছে, যার কারণে আমার দাম একটু কম পড়ছে। কারণ এটার দাম মার্কেটে তুমি সিঙ্গেল কিনতে যাও তোমার 3,300 মতন পড়বে, আমি টেকলাইন থেকে নিছিলাম। সো ইউপিএসটা আর এটা আমি একসাথে নিছি, যার কারণে আমার একটু কম পাইছি। ইউপিএসের দামটা মনে নেই, মডেলটাও মনে নেই, আমি দিয়ে দিতেছি এই জায়গার মধ্যে। তারপর আমি আর কি নিলাম, হ্যাঁ এ কটাই ছিল, আমি আর কিছু নিই নেই। সো এ নিয়ে আমার মনে হয় টোটাল টাকা কত আসে জানি না, এত টাকার মধ্যে আসছে। অ্যান্ড এখানে অবভিয়াসলি আমার কিছু টাকা ছিল, অ্যান্ড অবভিয়াসলি আম্মু দিছে কিছু টাকা। অ্যান্ড এই নিয়ে হচ্ছে আমার টোটাল বিল্ড। আমার ড্রিম পিস এখন আমার বাসায় আমার কাছে, এবার আমি ভিডিও করতেছি। তো হোপফুলি এই চ্যানেলটা অনেক দিনের মধ্যে আমরা ডেট পাইছিলাম, কারণ এই চ্যানেলটা শুরু হয়েছিল কারণ আমি লিনাক্সের মধ্যে সুইচ করছিলাম, যেখানে আমি একটু এক্সট্রা পারফরমেন্স বুস্ট পাইছিলাম। এখন উইন্ডোজে আমার যাইতে হয়েছে কারণ আমার কাজ করতে হবে, কাজ না করলে আসলে পিসি বিল্ড করাটা পসিবল ছিল না। সো আমি কাজ করার জন্য আমি লিনাক্সকে ডিচ করে দিয়ে আমার আবার উইন্ডোজে ফিরে আসতে হয়েছে, কারণ অ্যাডোবি সফটওয়্যার লিনাক্সের মধ্যে নাই, হুইচ ইজ ভেরি স্যাড। থাকলে আমি এই পিসিতে, এই ভালো পিসিতেই আমি লিনাক্স মধ্যে সুইচ করতাম এনি ডে অফ দ্য টাইম, কারণ আই জাস্ট লাভ লিনাক্স। সো ভিডিও আসে না এতদিন কারণ আমি উইন্ডোজের মধ্যে ছিলাম, আমি কাজ করতেছিলাম, একটু কাজ টাজ করে টাকা জমাইতেছিলাম। অ্যান্ড সেই টাকার ফল এখন আমার পাশেই বসে আছে। আমার ল্যাপটপের কী হলো তোমার যদি বলো, আমার সেই যোদ্ধা এখন আমার ছোটো ভাইয়ের কাছে। আমার ছোটো ভাই মাইনক্রাফট খেলে, মনের সুখে জায়গায় মাইনক্রাফট খেলে। অ্যান্ড এটাই ছিল আমার কমপ্লিট পিসি বিল্ড। এখন তোমরা হয়তো দেখবা আমি আমার রুমের মধ্যে সেটা সেট করতেছি। সো আমি আর কমেন্টের এই জায়গায় দিব না, তোমরা এখন আমার ভিডিও দেখবা। বাই। অ্যান্ড অফকোর্স আমি চ্যানেল একটু বেশি রেগুলার হবো, কারণ আমার একটা ভালো পিসি আছে, কোনো সমস্যা হবে না। বাট ইন ফ্যাক্ট আমি এই ভিডিওটা রেকর্ড করছিলাম পিসির মধ্যে, ফোনের মধ্যে রেকর্ড করি নাই, উইচ ইজ মাইন্ড বগলিং ফর মি। ওকে বাই, তোমরা এখন দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিও অলমোস্ট 1 ঘন্টার প্লাস হবে, অ্যান্ড ইট শুড বি। এই জোজো সর, আমি সব দেখবো। যত নৌক আছে নৌকে কাটতো কাটবি কাট। বাহ, শুনে তো গলা খুঁজে দেবে নাকি? না ভালোই, কিন্তু শুনছিল মনে হয়। দেখা আমারে কামড়া বই সবার আগে দেখবো সমস্যা না, সাইড ভাই কোন কেমন করে ডাইরেক্ট দাম তাই আমি খাটে আসো, খাটে বাই করি জোজো অঙ্করে না, জোজো আসবি আয়। ইয়াল্লা দিগো আমার রুম নতুন লাগতেছে না? ও সাদন নতুন আগে জায়গাটা স্থান পরিষ্কার করতে হবে। বাহ, ও দেখতে আসছে। ল্যাপটপের জায়গাটাকে তুলে দিই, এখন তোমার ঘরে ছিল ল্যাপটপ মধ্যে তো আমার না। ইয়েস, আয় জোজো, এই যে কম্পিউটার কোনটা শুরু চাই, এইটা সোজা সাইড।
ফোম এটা দরজা রাখার তো তার বাইরে থেকে শব্দ আসবে না। ফোম এটা পিসি বিল্ডারের কাছে ভাঙে নাই, যেখান থেকে আমি কেস অন্য জায়গায় থেকে কিনছি ওই জায়গা থেকে সারা ঠিক মতো করে আনবক্সই করে নাই। আল্লাহ দেখো পলিথিনের জন্য তুলা কঠিন হয়ে গেছিল, বিড়ালের জায়গায় ঢুকে গেছে, কমান্ড দিয়ে দিছে। সবকিছুই ফাইন, ওরা পিল করে নাই, নাইস পিল আমার জন্য রেখে দিছে, আমি কি করবো সেটা আগে দেখতে হবে জায়গা হবে কিনা। মেজারমেন্ট এই যে মেজারমেন্ট কেবল আছে, প্রবাবলি হবে না। প্রথম টেবিল কিনতে হবে, আমি করে বলছিলাম। এটা হইতেছে সেন্টিমিটারে হিসাব করি 43। ওটা কত 23 নাকি এটা 45 43 45 হওয়ার 2 কথা সেন্টিমিটার হবে। হ্যাঁ এটা তার মানে যে এইটা অনুযায়ী রাখতে হবে, মাল্টিপ্লাক মাল্টিপ্লাগ। সমস্যা নাই, মাল্টিপ্লাগ আমরা সুন্দর করে এই জায়গাটা হয়ে গেল। এখন কম্পিউটার এইটারে আল্লাহ দেখো কেমনে করে ধরে, কম্পিউটারে কেমনে করে ধরে কি কও তুমি জানো না? এটার ওজন কিন্তু 17 কেজি, আমার থেকেও ভারী। আরো প্রচুর ভারী। এটাকে যদি দিনে 10 বার তুলে আর ওয়ার্কআউট হয়ে যাবে। কারণ আজকে অনেকক্ষণ এটা নিয়ে ঘোরাঘুরি করতেছে আমার, সাইডে যাতে রোদ ছোট না লাগে, একদম খাপে খাপ সাইজ, টেকনিক্যালি ডান। এখন আমরা ও ইউপিএস, আমার ইউপিএস আছে, ওয়েট আমার রুমে অফ করলাম আপাতত এটা নাকি? এইটা হইতেছে ইউপিএস। ইউপিএস কই রাখবো, আর ওকে ওকে বুঝে গেছি। রাগি হ্যাঁ ফোন নাম্বারে দাও, তুমি দেখো ওই যে ওই জায়গায় ওই খাটের ওই সিপারের জায়গায় দেখো একটা সুইচ আছে, সুইচটা অফ করে দাও তো ওই জায়গায়। হ্যাঁ সুইচ দেখছো না, অফ করে দাও। ওকে সুইচ অফ হয়েছে না, তুমি না দিয়ে রেকর্ড করো না। এটা খুলি, এটা খুলতে হবে, আর এইটা সরি বিলাই, সমস্যা নাই। ইউপিএস কত ঢুকবে? ও ইউপিএস তো অনেকগুলো পোর্ট আছে, ও 4টা পোর্ট আছে ইউপিএস এর মধ্যে, তাই তো ভালোই। সেই তো ইউপিএস কি বললাম, ইউপিএস কত ঢুকবারে? ইউপিএস ওইটার মতন অত ওজন না, ইউপিএস ওজন আছে 2-3 কেজি হবে। ঠিক আছে, আর টানা ভিডিও করো, ভিডিও অফ করার দরকার নেই, পজ করার দরকার নেই, আমার এডিট করে করা পারে। সেটা খুললাম, খুলতে কি হইতো, খোলার কোনো মানে যায় না। খুলে দিতে চাইছি, করবো মনিটরে তার কেন ঘুরে আসবে। খোলার কোনো মানে নাই। তোমার হাত লাগিয়ে গেলে স্ট্যান্ড নাও, হাত লাগিয়ে গেলে স্ট্যান্ড নিতে পারো। না সমস্যা নেই।
এই জায়গা দিয়ে দিলাম। সুইচ অন করবো এখন? না না আমি না, সুইচ হওয়ার লাস্টে। আচ্ছা। মামা রে কি ওজন গো। দিয়ে দিই। আর আসলে মোবাইলে দেওয়ার কার্ডটা দিও না কার্ড মানি ব্যাগ কি বাইরে না, দেখো মানি ব্যাগ মানে টেবিলে। কয়েকদিন আগে কেবল ম্যানেজমেন্ট করছিলাম। ইয়ার তারটা এখন লাগবে। পিএসইউ তার মেবি পিএসইউ বক্সে, যদি পিএসইউ বক্সে না থাকে তাহলে পিসি বিল্ডার বাংলাদেশ ভেরি ব্যাড। হোপফুলি থাকবে। অফ করে না, সরাসরি এসো। পাইছো কার পাইছো? মাঝে গেছিল না? ভেরি ব্যাড কথা। नहीं दे सकते खलास। শুধু এই যে কেবল স্ট্যান্ড চালু করছো? পরে আম্মুরে বুঝাইলাম এলে ইনকাম কেমন হয় ইউটিউবে, বললাম পুরো টিভি চ্যানেলের মতন। তারপর এরা ইউটিউবে আপলোড করে দিলাম। তারপর আম্মু বুঝলো কি জিনিস, তারপর আম্মু এগ্রিতে পারমিশন দিল। আশা করি তার কেবল ম্যানেজমেন্ট হবে না, করতে পারবো কি। এখানে গিয়ে থেমে যায়। তার আমাদের আরেকটা অপশন আছে, আরেকটা অপশনে চালু করতে হবে। কোনো সমস্যা নেই। আমাদের ইউপিএস এর কারণ লিথিয়াম ব্যাটারির ওজন প্রচুর। সোজা কোন পাশে দিবি? এই পাশে দিবি। এগুলো কয়দিনই থাকবে, এবার মাস কিন্তু লাভ নাই, কদিন নতুন কেমিলে আসবে। আমি রং করতেছি না, আসলে প্রচুর ওজন, অনেক ওজন, কিন্তু আমি মজা করতেছি না। মনে বলছে আমি উমাগো করতেছি হাসানোর জন্য, আসলে প্রচুর ওজন। এইবার আসবে, এবার চারটা তার দূরে যাওয়ার থেকে একটা তার দূরে যাওয়া ভালো, তাই না? তাহলে
ওরে বাপ রে বাপ। ওজনই একটা জিনিসের, এটা আমি কেমন করে নিয়ে আসছি এত রাতের বেলায়? খুশির ঠেলায়? খুশির টেলাই। বুঝি নাই যে এটা এত ওজন আছিল। এখন বুঝতেছি এটা কত ওজন। এখন এটা তো পিএসসি মানে সিপিইউ মানে কম্পিউটার। এইটা হইতেছে আমার এটাও মনে হয় খাপে খাপি বা একটু ছোট হয়ে গেছে। সমস্যা নাই, কয়দিন নতুন নতুন একটা টেবিল নিব, ওই টাইমে আবার ভালো করে বোরিং পার্ট এখন শেষ। এখন সব টেবিল এখন যত কিছু করবো সব ভালো দরকার। আর এই ভিডিও যদি ইউটিউবে যায়, আমি জানি না ভিডিও আমি ইউটিউবে দিব নাকি ফ্যামিলি গ্রুপে দিব, বা আমাদের ইউটিউবে যায় তাহলে ইউটিউবের ইনকামের কথা বলছি, বাংলাদেশি চ্যানেল না। বাংলাদেশি চ্যানেলে কোনো ইনকাম নাই। একটা ইংলিশ চ্যানেল আছে আমার, আমি বলবো না কোন চ্যানেল, ওটা থেকে। কোনখান থেকে করবে? কি ওটা তো বলবো না। ইংলিশ চ্যানেলের না না না, মানে ভিডিও যে করতেছে তার যে লাগাইতেছে কোন? ও আচ্ছা, এই অ্যাঙ্গেল থেকে করি। ধরো এখান থেকে দেখতে পারবো না। ও এটা হচ্ছে মনিটরের লাইন। সবাই ভুল কাজ করে, সবাই মনিটরকে ভুল করে মাদারবোর্ডের ইয়াতে দিয়ে দেয় আর জিপিইউ পাওয়ার ইউজ করে না। আর এটা যাবে হইতেছে এই জায়গায়। দেখে গেল ইথারনেট কানেকশন। এটা কালকে রাত্রে আমি সেই টানাটানি করছি এটা নিয়ে। তো আজকাল ওর মধ্যে দিলে জাস্ট প্লাগ এন্ড প্লে করবো। কিন্তু ইথারনেট কেবলের পোর্ট আছে, আছে এই যে লাল কালার। ওকে, আমার হচ্ছে টাইপ সি। ইন্টারনেট ইথারনেট কেবল লাগবে না। ওকে, এবারে ছিল স্পিকার। স্পিকারের লাইন হইতেছে আউট, লাইন আউট এই যেটা। আর লাইন ইন বা মাইক, আমার মাইক আছে অফকোর্স। এই যে এইটা হচ্ছে আমার মাইক, এটা লালটাতে। দেন হচ্ছে আমার এই আরো দুইটা জিনিসপত্র আছে, সেটা হইতেছে এটা হচ্ছে স্পিকারের পাওয়ার, যেটা নিচে কোনো জায়গায় দিয়ে দিই। নীলটা তো ইউএসবি 3, নীলটা তো দেওয়া উচিত না, এটাতে দিয়ে দিই। আর এটা হইতেছে মাইক্রোফোনের পাওয়ার, তার এত দূর আসবে, তার ইয়েস আসবে। ওকে, ওকে, ধরো লাইটের কাউন্ট করে দিই। ঠিক আছে, এইবার হইতেছে এটা হচ্ছে আমার কন্ট্রোলার, আমি কালকে কিনছি। কন্ট্রোলারটা আমি দিয়ে দিব হচ্ছে এই জায়গায়। এটা হইতেছে আমার মাউস, মাউস দিয়ে দিব হইতেছে ইউএসবি 3 এর মধ্যে এই জায়গায়। আর এটা হচ্ছে আমার কিবোর্ড,
আমার বাহ সব পটি পূরণ হয়ে গেছে দেখছো, দেখো কোনো পটি ফাঁকা নাই। ভালোই তো। হয়ে গেল, সবই হয়ে গেছে। এইবার আচ্ছা আগে আগে কি টেস্ট করবো যে পাওয়ার পাই কিনা, আগে সেটা করা উচিত। ও শব্দ পাইলাম। ইউপিএস সেটা and I'm very confused, I'm like UPS on না মনিটরে কানেকশন পাই না, এবার মানে অন হয়েছে। ওকে আমি মনিটরে আলো দেখতে পারতো, মনিটর প্লাগই লাগেনি। এই বামাতে ধরো কোনটা? এই যে সাদাটা ও দেখছো, না দাঁড়াও, কই? এই যে তোমার তো কিছু মনে হয় দেখো না, দূরস, হ্যাঁ দূরস। আচ্ছা স্যার কল বস। তার মানে এখানে দুইটা চান্স আছে, হয় এটা অন করলে পাওয়ার পিসি অন হবে, আর পিসি অন হবে না। পিসি অন না হলে পিছন থেকে পাওয়ার বাটন অন করতে হবে, অ্যান্ড ফাইনাল তার মানে এটা অন করতে হবে। এবার বিসমিল্লাহ, রানিং ইটস রানিং। এখন আমাদের শেষ হয়নি, সুন্দর করে আগে সাইড করে জায়গা মতন করে নিই। আমাদের পিসি আর্থিং এর কোনো সমস্যা পাইতেছি না, তো আমি এটাকে খুলে নিতে পারার কথা। বাতাস প্রচুর, আমার হাতে ভালো বাতাস পাইছিলাম এটা আমি ধরার সময়। হবে না ও সেটা ওকে। কোন জায়গায় টান লাগলো, কোন তারে টান লাগছে, মাইক্রোফোনের তারে টান লাগছে, কোনো সমস্যা নাই, লাইনে নেই। লাইট অন অফ হবে, এগুলা বুটআপের সিস্টেম, তো ঘটেও না। মাথা কাজ করতেছে না। তোমার মাথা কাজ করবো, তুমি কম্পিউটার বুঝো। নো উপরে নেই। এত টাইট করে লাগাইছি আমি, এমনি যখন যাচ্তেছি না। আরে ভাই মাথাটা
আমার সাথে এমন কেন সিকার মতো অবস্থা? ভালো কিছু নাই, হাত পাখা বলতে পারবে। কয়টা ফ্যান? 9টা। আচ্ছা, এবার বলতে গেলে সবই ডান আমাদের। শুরু করার আগে আমি কেবলগুলো ঠিক মতন দেখতে চাই, সব কেবল ঠিক মতো ম্যানেজ হয়েছে কিনা। সাদা রয়েছে কিবোর্ড, হয়তো শর্ট করতে পারে, শর্ট করছে নো প্রবলেম। আমার কালকের ব্যাকআপ আছে, এইটা আমার কন্ট্রোলারের তার, খুবই সুন্দর তার না লাগে, তারটা দেখতে অনেক সুন্দর না। হ্যাঁ আশা করি এটা লং এনাফ হবে। না কিবোর্ডের তা মেবি লং এনাফ। কিবোর্ডের লাইট জ্বলছে না? হ্যাঁ আমার নতুন টেবিল আসবে তখন আরো সুন্দর করে গুছাবো। বাপরে, এটা একদম টাইট টাইট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আপাতত এমনি রেখে দিই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আরে নতুন টেবিল আসলে দেখা যাবে। না, কিবোর্ড তো অন্য কিছু চালাতে পারবো না। ওইটাই, কিবোর্ড তো একদম টাইট করে চালানো অসম্ভব। এখানে লাগাই দিই, আপাতত এখানে চালাতে থাকি। আমি জানি এখন দেখতে সুন্দর লাগতেছে না কারণ বাইরে, বাট পরে আমি ঠিক করে ফেলবো না, কোনো সমস্যা নেই। একটা নিচ দিয়ে দিয়ে দিই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। হয়ে গেছে। এবার আগে আসল জিনিস, লাইট অফ। না না লাইট অফ না, লঞ্চই করা হয় নাই। ও 4K কোয়ালিটি লাগতেছে। 4K কোয়ালিটি, রিয়েল রাখলে 4K কোয়ালিটি বলে। এন্ড কেমন যেন মনে হয় যে পুরা গ্লাসই উঠাই দিছ। দোকানে যে যেমন লাগবে। মনটাকে ভিতরেও মনে হয় একটা, হ্যাঁ ভিতরেও আরেকটা আছে, ভালোই তো। ওর ভিতরে থাকুক, করে না খুলি, না খুলবো, যেটা খুলবো না খুলি। বড় ভুল কাম করছিল, ভিতরে আগে খুলে চলেছিল, সমস্যা নাই, আমি নগদ মোছা যাবে। আল্লাহ দেখো। এটা তাদের উচিত ছিল খুলে দেওয়ার, কারণ এর ভিতরেটা তো আমি নয় খুলতে পারছি, অনেকের হাত পা কাঁপবে ভিতরেটা খোলাতে। তো ভিতরেটা ভালো জিনিস ভিতরেটা দিছে যাতে ফিঙ্গারপ্রিন্ট না বসে, বাট আমার মনে হয় যারা পিসি বিল করবে ওদের উচিত খুলে দেওয়া। দেন অ্যাগেন এটা ওদের কেস না,
সো ও। জানতো না। না সেটা সুন্দর করে লাগছে, স্ক্রু করতে হয় না, আমার মনে হয় এটার বেশি বেটার একটা অপশন। আমার চশমা একটা বক্স ছিল না রাখি ওই জায়গায়। ও ওটা মনে হয় ওই যে কোনো সমস্যা না, আমাদের লুঙ্গি আছে, আমার লুঙ্গি আছে জায়গায়, আমার কম্পিউটার, ঠিক আছে, আমি আমার লুঙ্গিতে সাফ করতেছি। এই যে ক্লিন, কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। 2 দিন পর প্রচুর ধুলা পড়বে, বাট করার কিছু নেই, বাংলাদেশে থাকি। ওকে, ও 57 এ লেখাই আছে। মজা কি হলো, GeForce RTX লাখ একবার জিজ্ঞাসা করবে ভাই এটা কি গ্রাফিক্স কার্ড, আমি তখন বলবো এটা 5070। কিন্তু বলে এটা কি ডিজাইনই এরকম? হ্যাঁ ওকে, তো তারা আমাকে অনেক কিছু ইনস্টল করে দিছে। আমি জানি না যে এটা অফিসিয়াল টাস্কবার নাকি এটা তারা কোনো রেল মিটার বা কোনো কিছু ইউজ করতেছে, সেটা আমি জানি না। ওকে, পিসি বিলটা কি কি দিছে এটা সাথে আমরা দেখি, ঠিক আছে। আমি এখানে নর্টন দেখতেছি, প্রবাবলি নর্টন একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছে তারা, উইচ ইজ গুড। আমার মনে হয় উইন্ডোজের ডিফল্টার থেকে বেটার। আর যেহেতু এটা একটা ভালো স্পেক্সওয়ালা পিসি বা একটা গ্রাফিক্স কার্ডওয়ালা পিসি, আমার মনে হয় না একটা নর্টন অ্যান্টিভাইরাস থাকলে পিসিতে আহামরি কোনো ল্যাগ বা কোনো কিছু দিবে, উইচ ইজ গুড। আমি এখানে যাই, এখানে গিয়ে অ্যাপসে ঢুকি। আমি যেগুলো অবভিয়াসলি যেগুলো আমার দরকার নেই আনইনস্টল করে দিব। এখানে ঢুকে দেখি ব্রেভ, ও ব্রেভ দিয়ে দিছে। ওইটাই, তারা হয়তো আমার কথা শুনছে, আমাদেরকে বলতেছিলাম যে তারা যেখানে ডিসপ্লের মধ্যে এই অ্যানিমে তো আমরা দিছিলাম, যে তারা ডিসপ্লের মধ্যে যে ইয়াগুলো দিছে, যে কি বলে খাবার ঠাবার বা পিসি ওলেড এলইডি যে বেঞ্চমার্ক না শো পিস করতেছিল, অ্যাড দিতেছিল না কোনো, তাই না? হ্যাঁ তাই আমি ভাবছিলাম যে ওটা মনে হয় ব্রেভ ইউজ করতেছে, যে অ্যাড নাই। পরে দেখলাম না, ক্রোম ইউজ করতেছিল, বাট ক্রোম ইউজ করতেছিল, হ্যাঁ ক্রোম ইউজ পরে অ্যাড দিছিল না। হ্যাঁ পরে আবার অ্যাড দিছিল। হ্যাঁ, তো ব্রেভ আই গেস ওরা শুনছে, আমি বলতেছিলাম যে ব্রেভ থাকলে ভালো হয়, আমি ক্রোম ইউজ করি না, ক্রোম দিচ্ছে, আমি সব আনসার করে দিলে, এগুলো আমার কোনো দরকার নাই। বাট আমি দেখি বাড়তি কি দিচ্ছে, একটা পট প্লেয়ার বাড়তি ছিল, কেএম প্লেয়ার বাড়তি ছিল, বাট ভেরি ইম্পর্টেন্ট ভিএলসি দেয় নাই। এইটা ঠিক না ভাই, ভিএলসিটা দিলে ভালো হইতো। পট প্লেয়ার গুলো তো দেখতে সুন্দর, বাট ভিএলসি ইজ দ্য গোড। ভিএলসি দিলে ভালো হইতো। উইন্ডোর দিচ্ছে নাকি 7 জিট দিচ্ছে তারা, দেখি মেবি 7 জিট না, একটাও দেয়নি। হোয়াট, উইন্ডোরও নাই, 7 জিটও নাই। ওকে, আমি বলবো যদি অ্যাপ ইনস্টল করেই দেন ভাই, অ্যাটলিস্ট 7 জিট বা উইন্ডোর একটা দিলেই হয়, সমস্যা নাই। আর এই যে নর্টন ঠিক আছে, নর্টনের কোনো সমস্যা নেই, আই গেস নর্টন বেটার। বাট এই যে পট প্লেয়ার, তারপর হচ্ছে কেএম, এই যে কই হলো না, এই যে কেএম প্লেয়ার, এগুলো যদি উইন্ডোজের সাথে এখন ডিফল্ট ভাবে আসে তাহলে এক বিষয়, যদি ডিফল্ট ভাবে না আসে তাহলে এগুলা থাকা উচিত না। অ্যাটলিস্ট এগুলো থাকলে উইন্ডোটা থাকলে ভালো হতো, উইন্ডোর খুবই দরকারি একটা জিনিস। সেটা যাই হোক, আমি এখান থেকে এমনিতে অনেক কিছু ডিলিট করে ফেলবো, এটা পরের কথা। বাট আমি এখানে টাক্সবার বুঝতেছিলাম, টাক্সবার কি এমন করে দিচ্ছে নতুন উইন্ডোজে? ভালোই, টাক্সবার এমন করে দিলে সুন্দর দেখা যায়। ওকে, এখন থেকে আমি এখানে গেমিং করবো, আমাদের লাইভ স্ট্রিম খুব সুন্দর হবে, এটাই। জিটিএ 5 ভাই আল্লাহ হাফিজ। তো আমি আমার নতুন পিসি, যেটা কিনা পিসি বিল্ডার থেকে নিলাম, সব কিছু ঠিকঠাক আছে, এভরিথিং ইজ ফাইন। অনেক কিছু তারা ইনস্টল করে দিয়েছে, বাট একটা জিনিসের প্রবলেম হয়েছে, আর সেটা হচ্ছে আমি 1 টেরাবাইটের একটা এসএসডি নিয়েছিলাম। সো আমি জানি না এটা উইন্ডোজের ফালতু, উইন্ডোজের কোনো বাগ কিনা, বাট আমার এই জায়গার মধ্যে শুধু সি ড্রাইভ দেখাইতেছে। আমি যদি রিফ্রেশও দেই, আমার শুধু সি ড্রাইভই দেখায়, অন্য কোনো ড্রাইভ দেখাইতেছে না। আমি যদি টাস্ক ম্যানেজারে যদি যাই, এখানে গেলে আমি এখানে ডিস্কে যদি যাই, সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ক্যাপাসিটি 1 টেরাবাইট, তাই না? বাট ফরম্যাটেড আমার দেয় 300। তার মানে হয়তো বাকিগুলো ফরম্যাট করা নেই, যেটা কঠিন কোনো কাজ না, ইটস ওকে, ইটস ফাইন। বাট যারা কম্পিউটার বুঝে না তারা খুবই ঘাবড়ে যাবে, তখন বলবো যে পিসি বিল্ডার স্ক্যামার্স আমাকে 1000 জিবি দিয়ে 1000 জিবির বদলে 300 জিবি দিয়ে দিছে, তখন কিন্তু একটা খারাপ একটা রেপুটেশন হয়ে যাবে। যদি সামহাও পিসি বিল্ডারের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে জাস্ট এটা বলতেছি যে ফরম্যাট করা নাই, প্রবাবলি আমি এখানে থেকে ডিভাইস ম্যানেজার, আমি অত এক্সপার্ট না, হালকা পাতলা বুঝি। আমি যদি এখানে ডিস্ক ম্যানেজমেন্টে চাই, এইখানে এই যে এখানে দেওয়া আছে যে আনঅ্যালোকেটেড দেওয়া আছে। আমি পার্সোনালি আমি প্রেফার করতাম যাতে সব পুরাটাই 1 টেরাবাইটের একটা ড্রাইভ থাকুক, বাট এটা আমার চয়েস। বাকি 600টা এটা হয়তো কি বলে
আলাদা একটা ড্রাইভ এখন করতে হবে, যেটা অত আহামরি কোনো কাজ না। রাইট ক্লিক করে আমি যদি এখানে নিউ সিম্পল ভলিউমে দিই, নেক্সট, এখান থেকে ফুল টাইম ইউজ করলাম, নেক্সট, ডি দেওয়া, আমি এখান থেকে দিব হচ্ছে ডি দিই, ডি ফর হোয়াট, ডি ইজ নট, তারপর নেক্সটে দিলাম যা ডিফল্ট আছে তাই দিলাম। কুইক ফরম্যাট, এই কুইক ফরম্যাট মারলে কি আমার ইয়াও চলে যাবে নাকি আমি জানি না, মারলাম, গেলে গেল, আমার উইন্ডোজ দেওয়া আছে, সমস্যা নেই। আমি আমার পেন ড্রাইভে উইন্ডোজ দেওয়া আছে, সো ওকে যাই নাই, আমার ফরম্যাট মারে না, ঠিক আছে। আমি ভাবতেছিলাম যে আবার পুরো ড্রাইভই ফরম্যাট মারবে কিনা, তাহলে তো এসএসডি হয়তো ফরম্যাট হয়ে যাবে, বাট এটা হয় নাই। এই যে আমার বাকি 600 জিবি জায়গায় আইসা পড়ছে। সো পিসি বিল্ডার বাংলাদেশ যদি দেখে থাকেন নিজেকে একটু এনশোর করেন, ঠিক আছে? কারণ আমি নয় বুঝলাম, বাট যারা আসলে এত কিছু বুঝে না, ওরা কেউ বসে হাই হাই কো খোদা গো আমার 600 জিবি গেল গা, পিসি বিল্ডার আমার স্ক্যাম করছে। হয়তো এরকম সবার কমন মিস্টেক না, বাট আরেকটু বেশি খেয়াল রাখলে ভালো হতো। যদিও আমার পিসি বিল্ড করতে আমি এনাফ প্যারা দিয়েছিলাম, স্টিল এতটুকু রিভিউ ছিল, অল গুড।